আসসালামু আলাইকুম, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। সবাই যেন নতুন বছরে ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই দোয়া করছি। আপনারাও সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলের পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। আর ভিডিওর শুরুতেই সবাই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন প্লিজ। আর যদি নতুন কেউ আমার ভিডিও দেখে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। 31-এ আমার বাসায় কিছু মেহমান ছিল, তো মেহমানদের নিয়েই কিন্তু আমরা সবাই ভীষণ মজা করেছি, খুব হই হুল্লোড় করেছি। আর হই হুল্লোড়ের পাশাপাশি আমাদের খাওয়া দাওয়াও কিন্তু বাদ যায়নি। তো আমরা কিন্তু সবাই মিলে ভীষণ এনজয় করে খাওয়া দাওয়াও করেছি। কিছু খাবার বাসায় বানিয়ে আবার কিছু খাবার কিনে নিয়ে এসে, তো আমি এখানে পুডিং বানাচ্ছি, সেইটাও আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমি পুডিং বানাই কিভাবে সেটা আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। পুডিং বানানোর সব প্রসেসিং কিন্তু এক। আমি দুধটা কিন্তু অনেক বেশি ঘন করি না, ঘন না করে এখানে আমি কিছুটা কাস্টার্ড পাউডার অ্যাড করি। আর কাস্টার্ড পাউডার দিলে কিন্তু পুডিংটা যেমন খুব ভালো মতো জমবে, একেবারে পারফেক্ট হয়। আর হচ্ছে ভ্যানিলা এসেন্স দিতে হবে না, কারণ কাস্টার্ড পাউডারের থেকেই কিন্তু ডিমের ফ্লেভারটা চলে যাবে, ডিমের গন্ধটা আর আসবে না। আর আমার কাছে মনে হয় বেশি ঘন করে দিলে মানে ওইটা খেলে পরে বেশি অ্যাসিডিটি হয়, যার কারণে কিন্তু আমি এই রকম পদ্ধতিতে পুডিং বানাই। আসলে কে কিভাবে কাজ করবেন বা রান্না করবেন সেটা কিন্তু সম্পূর্ণ তার উপর ডিপেন্ড করে। তো আমি কিভাবে বানাই আমি জাস্ট সেইটাই কিন্তু শেয়ার করেছি। আমি কিন্তু ফুল কোনো রেসিপির শেয়ার করিনি বা শিখাচ্ছিও না। আর ফাইনালি কিন্তু আমার পুডিং রেডি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার হয়েছে ক্যারামেলের আর কতটা লোভনীয়। আসলে দেখতেই কিন্তু খুবই ভালো লাগে আর খেতেও কিন্তু মজা হয়েছে। খেতে মজা হয়নি এমনটা কিন্তু না। আর আমরা সবাই মিলে এখন পুডিং খাবো। বাসায় আমার বোনের মেয়েরা আছে, তারপর আমার বাচ্চা আছে, আমার ভাইয়ের বাচ্চাও আসবে কিছুক্ষণ পরে। তো সবাই মিলে আমরা পুডিং এনজয় করব। আর রান্না করব হচ্ছে চিকেন বিরিয়ানি। আর চিকেন বিরিয়ানি রান্নার জন্য চিকেনটা তো রেডি, আর এখানে পোলাও বসিয়ে দিয়েছে। আর এই বিরিয়ানিটা রান্না করব আমি আর আমার বোনের মেয়ে দুজনে মিলে। বাসায় যখন কেউ এরকম বেড়াতে আসে সবাই মিলে যদি একসাথে কাজ করি, এটা রান্নার কাজের কথা বিশেষ করে বলছি, তখন কিন্তু খুব আনন্দ লাগে আর একটু মানে অন্যরকম ফিল হয়, মনে হয় যেন পিকনিক করছি আমরা। আর যে বেড়াতে আসে অথবা যার বাসায় আসে সবারই কিন্তু একটা রিফ্রেশমেন্ট হয় আর একটা মেন্টাল রিফ্রেশমেন্ট, এটা কিন্তু সবার জন্যই ভীষণ জরুরি, যেটা আমি মনে করি। আর আজকে কিন্তু আমার হেল্পারের অভাব নাই, আমার হাজবেন্ডকে সালাদ বানাতে দিয়ে দিয়েছি, আমি কেটে দিয়েছি, সে শুধু রেডি করে দিচ্ছে। একটা হচ্ছে বড় করে কেটেছি আর একটা ছোট, মেয়োনিজ দিয়ে সে মেখে নিচ্ছে। এরপরে তো আমরা সবাই খেতে বসে গিয়েছি। আর আমি বিরিয়ানি কিন্তু পাতিল সহই নিয়ে এসেছি, যেহেতু শীতকাল, বেড়ে আনলে দ্রুত ঠান্ডা হয়ে যাবে, এই জন্য পাতিল সহই টেবিলে দিয়ে দিয়েছি। বোনের মেয়ে, ভাইয়ের ছেলে ওরা কিন্তু চলে গিয়েছিল। এটা হচ্ছে রাতের বেলা। তো রাতের বেলা আমাদের আয়োজনটা দেখুন। আমার বাসায় আরো গেস্ট আছে, আমার হাজবেন্ডের কাজিন আছে। তো আমরা আজকে রাতে কি কি করি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। কিছু খাবার বাসায় বানাবো আর কিছু বাইরে থেকে কিনে আনা হবে। তো আমি চিকেন গ্রিলটা বাসায় বানিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর করে চিকেনটা মেখে নিয়েছি, একদম ভিতর পর্যন্ত কিন্তু আমি মশলা ঢুকিয়ে নিয়েছি, না হলে কিন্তু এই চিকেনটা খেতে একেবারেই মজা লাগবে না। এটা হচ্ছে চিকেন তান্দুরি বানাচ্ছি ময়না, উল্টিয়ে পাল্টিয়ে দেই, এক হাত দিয়ে তো পারছি না বাবা। হ্যাঁ তারপর চিকেন তন্দুরি মশলা ছিল নাও, তুমি সালাদ কাটো, টমেটো নাও। কেন এক্সপার্ট নয়, ওরা সালাদ দিয়েছে? দেখি আমার আব্বা কি খাবার এনেছো। এটা এই একটা, এটা হলো KFC চিকেন, এর মধ্যে চিকেন ফ্রাই। ওকে, আর তুমি এনেছো এটা হলো KFC বাবা, চিকেন। এটা পরে বের করলেই হবে। হ্যাঁ মনে আছে।
কেএফসি থেকে চিকেন ফ্রাই অর্ডার করা হয়েছিল। আর হচ্ছে আমাদের এইখানকার মানে আমাদের এই মহল্লারই খুব ভালো একটা দোকান, সেটা হচ্ছে ইসমাইল ফুড। এখানকার খাবারগুলা খুবই ভালো, খুব টেস্টি, মানে মহল্লার দোকান হিসাবে অনেক অনেক ভালো। এটা শুধু আমি বলবো না, আমাদের এই এলাকার যত মানুষ আছেন যারা খেয়েছেন তারা প্রত্যেকেই ভালো বলবেন, আমি জানি, আমার মনে হয় যেটা। খাবার রেডি, এখন আমরা খেয়ে নিব সবাই। কই পরে রাত 12টার কিছুক্ষণ আগে আমরা চলে এসেছি ছাদে। ছাদে এসে আমরা সবাই মিলে ভীষণ ভীষণ মজা করব, তো আপনারাও কিন্তু আমাদের সাথেই থাকুন। হ্যাঁ, কি দেখছি আমরা এসে ছাদ খোলা পেয়েছি, এই ছেলে বাপরে বাপ। হ্যাঁ আজকে আমি এখান থেকেই বিদায় নিব। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আরও একবার। আর নতুন বছরের পথ চলা সবারই খুব শুভ হোক, ভালো হোক এই কামনা করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।